আর এই আদিবাসী পাহাড় সমতল জনপদ সকল জনগোষ্ঠীকে একত্রিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকলকে পরিচিতি দিয়েছিলেন বাংলাদেশী হিসাবে, এবং তিনি বিভিন্ন জায়গায় কালচারাল একাডেমি গড়ে তুলেছিলেন কালচারাল বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য। কারণ আমরা বিভিন্ন জাত উপজাত থাকতে পারি, বাট কালচারের মাধ্যমে সারা দেশের গোটা জনগোষ্ঠীকে এক কাতারে আনা যায় শুধুমাত্র সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে। আর সেজন্য শহীদ জিয়া এই কালচারাল একাডেমিগুলো প্রতিষ্ঠিত করেছিলেন বিভিন্ন জায়গায়। সেই ফ্যাসিজমের সময়ে আরেকটা নতুন উপকরণ সৃষ্টি হয়েছে, তা কি? ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে একটা জাতিকে ক্ষুদ্র বলা, সেই আইন বা সাংবিধানিক, আমার যতটুকু মনে পড়ে, কনস্টিটিউশনের আর্টিকেল 23 ক, সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে নতুন এই ধারাটাকে সংযোজন করা হয়েছে, অনুচ্ছেদকে, ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধারণা উচিত ছিল না। কারণ গারো, হাজং, পাহাড়ি সমতল সকলে মিলে আমরা বাংলাদেশি। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তাহলে যে অসৎ উদ্দেশ্য নিয়ে ফ্যাসিস্ট সরকার বিভিন্ন জাত উপজাতিকে অশ্রদ্ধা করেছে, সম্মানহানি করেছে, সেই জিনিসগুলা আইনি কাঠামোর মাধ্যমে আমরা রেকটিফাই করার চেষ্টা করব।